দর্শক, রাজধানীবাসীর ঈদ বিনোদনের খবর আপনাদের জানাতে চাই এবং এই উৎসবের রং কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়েছে। রাজধানীর বাড়ি থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। বোটানিক্যাল গার্ডেনে রয়েছেন সূচনা হাসান, মিরপুর সনি সিনেমা হলে রয়েছেন গাজী আনিস এবং চট্টগ্রাম থেকে আজিম নিহাত। শুরুতেই বোটানিক্যাল গার্ডেনে যেতে চাই। সূচনা, প্রকৃতির সান্নিধ্যে ঈদ উদযাপন কেমন হচ্ছে, কেমন দেখছেন দর্শনার্থীর সংখ্যা? শরীফ, প্রথমে আপনাকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু একটু আগে আপনি দেখেছেন যে চিড়িয়াখানায় উপচে পড়া ভিড় ছিল এবং পাশাপাশি যেহেতু দুটি বিনোদন কেন্দ্র, একটি ছিল হচ্ছে মিরপুর চিড়িয়াখানা, একটা হচ্ছে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন। আমি এখন অবস্থান করছি ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন। যেহেতু চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়, কেউ কেউ আবার হচ্ছে চিড়িয়াখানায় না গিয়ে কেউ কেউ হচ্ছে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে এসেছেন। কারণ হচ্ছে ওখানে কিছুটা ভিড় ভাট্টার কারণে আসলে গরমের একটা সবকিছু মিলে একটা অস্বস্তি একটা পরিবেশ হওয়ার কারণে কেউ পরিবেশের সান্নিধ্যে আসার জন্য আসলে বোটানিক্যাল গার্ডেনে এসেছেন। আমার পাশে অনেক দর্শনার্থী রয়েছেন। যদিও চিড়িয়াখানার তুলনায় এখানে ভিড় কিছুটা কম, কারণ ভিড় এড়াতেই তারা আসলে মূলত এখানে এসেছেন। কেউ পরিবার পরিজন নিয়ে এসেছেন, কেউ আবার বাচ্চা নিয়ে এসেছেন, কেউ আবার বন্ধু বান্ধব মিলে এখানে আড্ডা দিতে চলে এসেছেন পরিবেশের সান্নিধ্যে। কারণ এখানে যেহেতু অনেক গাছপালা রয়েছে, ছায়া রয়েছে, আবার প্রকৃতির বলতে গেলে একটা কলতান রয়েছে এবং এখানে নানা ধরনের পশু পাখির আসলে ডাক শোনা যাচ্ছে। সেই প্রকৃতির সান্নিধ্যে আসলে অনেকে চিড়িয়াখানা না গিয়ে এখানে এসেছেন, প্রকৃতি দেখছেন, কেউ ঘাসে বসে আড্ডা দিচ্ছেন। এবং আমার পাশে যেহেতু অনেক দর্শনার্থী রয়েছে না, আমি একটু ডানে দেখবো যে আমার এখানে অনেকগুলো দর্শনার্থী দাঁড়িয়ে আছেন। তাদের কাছ থেকে জানবো আসলে চিড়িয়াখানায় না গিয়ে বোটানিক্যাল গার্ডেনে কেন এসেছেন, তাদের অনুভূতিটা আসলে জানতে চাইবো। আপু, আপনার কাছে যে পাশেই তো চিড়িয়াখানা না গিয়ে কেন আপনি ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে এসেছেন? আসসালামু আলাইকুম। চিড়িয়াখানায় অনেকবার গেছিলাম, কিন্তু এবার প্রচুর ভিড় আর অনেক অস্বস্তি গরমে, তার জন্য আমরা একটু বোটানিক্যাল গার্ডেনে আসছি সব ফ্রেন্ডরা মিলে এদিকে ঘুরতে, আনন্দ করতে। আপু, আপনার কাছে জানতে চাইবো, যে একটু আগে আপু বললো যে এখানে একটু স্বস্তি নিতে এখানে এসেছেন গরম, আপনার এখানে এসে কেমন লাগছে, অনুভূতিটা কি আসলে? আমার এদিকে এসে ভালোই লাগছে, প্রকৃতিটা দেখতে পারতেছি, অনেক ভালো লাগতেছে। ওদিকে ভিড়ের জন্য 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কিছু দেখাও যায় না, অনেক গরম অস্বস্তি লাগতো, কিন্তু এদিকে অতটা ভিড় নাই, কম মানুষ। আচ্ছা, যেহেতু অনেকেই হচ্ছে প্রকৃতির সান্নিধ্যে দেখে এসেছেন, এখানে অনেক গাছপালা, পাখির শব্দ কি শুনতে পাচ্ছেন? কি কেমন লাগছে এখানে এসে? আছে এখানে আসছে খুবই ভালো লাগছে, পাখির হালকা করে চেঁচামেচি আছে আর গাছপালা, প্রকৃতিটা অনেক সুন্দর, ভালোভাবে ছবি তুলতে পারতেছে, হালকা ছায়া টায়া বাতাস আসে, তাই ফিলিংসটা ভালো। যেটা আপনাদের বলছি শরীফ, যে বললাম যে চিড়িয়াখানায় যেহেতু ভিড়ভাট্টা ছিল, ভিড়ভাট্টা এড়ানোর জন্য আসলে এখানে অনেকেই ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে এসেছেন। এখানে একটু স্বস্তি মিলছে, একটু ছায়া প্রকৃতির সান্নিধ্যে আসার জন্য এখানে পরিবার পরিজন এবং বাচ্চা কাচ্চা নিয়ে সবাই এখানে চলে এসেছেন। বলতে গেলে ভিড় নেই এরকমটা না, আসলে ভিড় কিছুটা আসলে কম আসলে। এই জন্যই শরীফ, আপনাকে বলবো যে এই ছিল ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন থেকে আমার কাছে সর্বশেষ। সূচনা, ধন্যবাদ আপনাকে। যেতে চাই সনি সিনেমা হলে গাজী আনিসের কাছে। আনিস, যে কটা ছবি মুক্তি পেল, দর্শকদের আকর্ষণ আসলে কোন দিকে, কেমন দেখছেন এবং কোনটার শো কয়টায়? জি, একে তো ঈদের ছুটি, তার উপর আজ শুক্রবার, সেই কারণে দর্শকের কিন্তু ভিড় একটু বেশি। রাজধানীর সনি সিনেমা হলে এখানে মোট 6টি ছবি কিন্তু মুক্তি পেয়েছে। আমরা একটু আগেই দেখেছিলাম যে মোনা জিন 2 যে ছবিটি আছে সেটি কিন্তু তার শো একটি ভেঙে গেছে এবং তার শিল্পী কুশলী যারা আছে তাদের কিন্তু আমরা একটা উচ্ছ্বাস এখানে দেখতে পাচ্ছি। এবং অন্যান্য যে ছবিগুলো আছে, শাকিব খানের ছবি, ওমর ছবি, শরীফুল রাজের সব কিছু, তো আমরা এই মুহূর্তে চেষ্টা করব যে জিন 2-র কলাকুশলী যারা আছে, প্রযোজক আছে, তারা কেন এখানে নাচ করছেন, আপনাদের এই উচ্ছ্বাসটা কেন? এই উচ্ছ্বাসটা হলো, আমরা এক নাম্বার সেলের দিকে এক নাম্বার চলে আসছি, মানে কোয়ান্টিটি পার্সেন্টেজ ওয়াইজ আমরা জিন 2 এক নাম্বার এখন বাংলাদেশে। কত পার্সেন্ট বুক হইলো হল, সেক্ষেত্রে এক নাম্বারে আছে জিন 2। আপনারা বলছিলেন যে আগামীকালের টিকিট অলমোস্ট সোল্ড আউট। আজকে তো টিকিট পাবেনই না, আগামীকাল সোল্ড আউট, পরশু অলমোস্ট সোল্ড আউট। বলছিলেন যে ভয়ে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে? না, অ্যাম্বুলেন্স ক্যান্সেল করে দিচ্ছে আজকে। মানে অ্যাম্বুলেন্সে গতকাল সারা বাংলাদেশে কোথাও প্রয়োজন পড়েনি অ্যাম্বুলেন্সে। ভয় পায় 2-4টা ঘটনা ঘটছে, যেমন আমার সামনে একটা বাচ্চা কোলে নিয়ে যাচ্ছে, এই 5 বছর,
মাকে খামচি করতেছে আর কি, মারামারি করতেছিল সে ভয়ের চোটে। আবার গতকাল দেখলাম যে দু এক জায়গায় ভয়ে হল থেকে বের হয়ে গেছে। এরকম তিনটা না চারটা ঘটনা আমাদের নলেজে আসছে। ছবি সংশ্লিষ্টরা তারা বলছিলেন যে জিন 2 ছবির কারণে কিন্তু অনেকে ভয় পেয়েছেন এবং তারা হলের বাইরে তারা কিন্তু অ্যাম্বুলেন্স রেখেছিলেন, যদি কোনো ক্রমে দুর্ঘটনা ঘটে তারা যেন সরাসরি হাসপাতালে নিয়ে যেতে পারে। তবে শুধুমাত্র জিন 2 না, এই সিনেমা হলে কিন্তু 4টা স্ক্রিনে আরও অনেক ছবি চলছে। এর মধ্যে শরীফুল রাজের যদি আমরা বলি যে মোট 3টি ছবি কিন্তু এই হলে চলছে এবং বহুদিন পর ফেরদৌস পূর্ণিমা যারা তাদের ছবিও আছে এখানে। শাকিব খানের যে রাজকুমার ছবি সেটিও মোটামুটি রেসপন্স ভালো। তো এই ছিল সনি সিনেমা হল থেকে আমাদের কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে। এবারে যেতে চাই কক্সবাজারে। আজিম, পর্যটন নগরী কক্সবাজারে উৎসব মুখর একটি পরিবেশ, এত মানুষ একসাথে, হোটেল ভাড়ার কি অবস্থা, কোনো অভিযোগ রয়েছে কিনা এবং তাদেরকে নিরাপত্তার কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? শরীফ, আপনি ঠিকই বলেছেন যে গতকাল থেকেই কিন্তু কক্সবাজারে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখান থেকে লোকজন আসেনি এবং তারা বেশ আনন্দের সাথে তাদের সময়গুলো উপভোগ করছেন। বিশেষ করে তাদের এই যে বাড়তি পর্যটকের উপস্থিতিকে কেন্দ্র করে জেলা প্রশাসন এবং টুরিস্ট পুলিশের যে তৎপরতা সেটি এবার বেশ চোখে পড়ছে, যার ফলে এখনও পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনার বা অপ্রীতিকর কোনো ঘটনা শোনা যায়নি। তবে আজকে সকাল থেকে সমুদ্র সৈকতে অতিরিক্ত লোক আসার কারণে একটা বিষয় বারবার দেখা যাচ্ছে যে ছোট ছোট বাচ্চারা হারিয়ে যাচ্ছে। পরে জেলা প্রশাসনের যে বিচ ম্যানেজমেন্ট কমিটির যে ট্যুরিস্ট বিচ কর্মী রয়েছে তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে মাইকিং করে এবং নানাভাবে সিসিটিভির ফুটেজ দেখে নানাভাবে তাদেরকে শনাক্ত করে উদ্ধার করবার চেষ্টা করছেন। এখন পর্যন্ত সকাল থেকে প্রায় 4 জনকে তারা উদ্ধার করেছে। সব মিলিয়ে কোনো ধরনের নিরাপত্তার ঘাটতি এখনও পর্যন্ত দেখা যায়নি, যদিও যে মেরিন ড্রাইভ রয়েছে সেই মেরিন ড্রাইভে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে বলে আমরা শুনতে পেরেছি এবং সে কারণে সেখানে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। তারপরেও এই সময়টিকে তারা পর্যটকরা বেশ দারুণভাবে উপভোগ করছেন এবং হোটেল রেস্টুরেন্টগুলোতেও খবর নিয়েছি গত অন্যান্য সময়ের মধ্যে, বিশেষ করে রমজানের আগে হঠাৎ করে যখন পর্যটকের চাপ বেড়ে গিয়েছিল তখন কিন্তু এক ধরনের গলা কাটা বাণিজ্যের অভিযোগ উঠেছিল, সেটি এখন আর নেই এবং বিশেষ করে যারা এসছেন তারা কিন্তু আগে থেকেই রুম বুকিং দিয়ে আসার ফলে এখানে এসে কোনো ধরনের বাড়তি ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে না। এবং যদি কেউ এই ধরনের করে থাকে সেজন্য যাতে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা যায় সেজন্য ভ্রাম্যমাণ আদালতের বেশ কয়েকটি টিম কিন্তু সকাল থেকে খোঁজখবর নিচ্ছে এবং তারা মাঠে রয়েছে। পাশাপাশি তবে ছোট ছোট যে যানবাহনগুলো রয়েছে, যে যানবাহনগুলো ব্যবহার করে সমুদ্র সৈকতের এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যাওয়া যায়, সেই যানবাহনগুলোতে কিছুটা দুর্ভোগের কথা বলছে এবং কিছুটা হয়রানির কথাও শোনা যাচ্ছে। তবু সেখানেও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কাজ করা হচ্ছে বলে আমরা জেনেছি। সব মিলিয়ে ঈদের এই আনন্দটি দারুণভাবে উপভোগ করার জন্য কক্সবাজার নানাভাবে সেজে আছে এবং আজকে আসছে, আগামীকাল এবং এভাবে আরও কয়েকদিন পর্যটকের উপস্থিতি এভাবে থাকবে বলে পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন। শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদ আনন্দের চিত্র ঢাকা এবং ঢাকার বাইরে ছড়িয়ে পড়েছে, সেই খবরগুলো এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম।